औरंगजेবের দরবারে শুরু হচ্ছে এখন মকড়ার ভাগাভাগি। অর্থমন্ত্রী, আমাদের রাজস্ব আয় কত? আজকে রাজস্ব আয় 10,002 টাকা। এখানে উল্লেখিত যে গত 3 দিনে আমাদের কোনো রাজস্ব আয় ছিল না। ওকে কিছু টাকা দে, যা আমার জন্য সিগারেট নিয়ে আয়। আমাদের ব্যবসার খবর কি? এই তো চলছে আর কি, তবে আমাদের ব্যবসাটা আর একটু ইমপ্রুভ করলে ভালো হতো। আনন্দ সিজন কেউ পাশে বসতে আগুন লেগেছে। আমার সিগারেট এনেছি। তোর সিগারেট? ও তোর সিগারেট এনে, তোর সিগারেট কিন্তু দেরি করছিস কেন? সব তো করে চাই হয়ে যাচ্ছে। পড়তে দে, পড়তে দে। আমাদের সবার ভিতরটা পুড়ে ছাই হয়ে গেছে। কিন্তু কিন্তু কোথায় ছিল সেই সমাজ যে সমাজে আগুন নেবানোর চেষ্টা করেনি? পাষাণ হয়ে গেছিস তুই। হ্যাঁ হ্যাঁ, আমি পাষাণ হয়ে গেছি, আমি স্তব্ধ হয়ে গেছি। কিন্তু মসজিদে আগুন জ্বলবেই, যারা আগুন লাগিয়েছে তারাই শিল্প হবে। আর এই দেশটা তো স্বাধীন হয়েছে তাদের জন্যই, যারা এটাকে ভোগ করছে। যারা আগুন লেগেছে তাদের তো বিচার হবে। আরঙ্গ বিচার? কার বিচার? কার বিচার? এ সমাজে তাদের টাকা আছে, তাদের কোনো বিচার নাই, তাদের কোনো বিচার নাই। দেশ তো স্বাধীন হয়েছে, যে যার মতো খেলবে তার জন্য। আমার মনে হয় আজকের মতো সভা এখানেই মন্তব্য ঘোষণা করা হয়। কি বলবি? বলে বল। বাবা তোর সাথে মৃত্যু নিষেধ করেছে, এই তো মিলবি না। কে বলেছে আমার সাথে? আমি আরঙ্গ, আমি আরঙ্গ চেক, আমি একাই যথেষ্ট। তোদের কাউকে লাগবে না, বেরিয়ে যা আমার চোখের সামনে থেকে। দূর হয়ে যা, চল সবাই। আমি আরঙ্গ চেক, আমি আরঙ্গ। আমি জানি তোমার বাবা একজন বড় আর তোমার ভাই একজন সবই খেলোয়াড়। আমাকে দেখে পেলে আমার ডেঙ্গি ভেঙে ফেলবে। তবুও দাঁড়িয়ে আছি ললনা, জানালাটা আরবের মরুভূমি থেকে ছুটে আসার পর বলছো বাবাজি, না বাবা তিনতলায় চোখ কেন? গুরু একেবারে যেন ডিম মাছ না দিয়ে চোখের থেকে বেড়ে এসেছে। হ্যাঁ গুরু, দেখে তো মনে হয় আরবের খোঁজ খেজুর। তুই কে বল? আমি
আমি আহরঙ্গ, আমি আহরঙ্গ। এমন এক শহরে আইলাম, আর জায়গা নাই, কই যাই, কই থাকি, কি করি, খাওয়ারও পাই না, ঘুমানোর একটু জায়গা নাই, কই আর যাই, আপনার বাসায় আর কি চৌর্যবৃত্তি সম্পন্ন করিবার জন্য ওখানে কামিং এন্ড বাজারে তেলের দাম বেড়েছে কেন? সারাক্ষণের মতো কিছু অপব্যয়কারীদের জন্য। আচ্ছা বলো তো ভাই, এক্সেল পরিমাণ তেল গড়িতে রেখেছে কেন? এটা চৌর্যবৃত্তির টেকনোলজি, তার মানে এই মানুষ উস্কে দেওয়ার জন্য। তাহলে আমি আসি যা, তাহলে আমি আসি যা, আসি মানে এদিকে এসো, নিকটে এসো। ঠিক করে বলো তো তোমার মতলবটা কি? স্যার ওই বাসার বারান্দা একটা বড় বালতি দেখে এসেছি, আপনি বললেই। তাড়াতাড়ি চলো, তাহলে আসি যাও। ওখানে একটা কথা ছিল। আমার কি কথা? আপনি যদি একটু সামনে গিয়ে দাঁড়াতেন আর ওদের কেউ যদি চোরগুলো ধারা করতো, আপনি শুধু একজনকে আসতে পিঠটা ধরতে পারলেই। আরে চলো, তাড়াতাড়ি চলো। আমি কি শব্দ দেখলাম? হ্যাঁ আমি কি শব্দ দেখলাম? চোর পুলিশে খেলা, পর চলেছে ভাগাভাগি, আমি কি শব্দ? আমার কোনটা না হয়ে যাবে, আমি চাই।
বাবা আমার ঘুম পেয়েছে, বাবাকে ঘুমাতে যাবো। চুপ করো তুই কি ভুলে গেছিস আমি তোর বাবা? না বাবা, আমি বলিনি তুমি আমার জন্মদাতা পিতা, কিন্তু পিতা হওয়ার কোন যোগ্যতা তোমার নেই। আর তোমার সামনে দাঁড়িয়ে কথা বলার মতো সময় আমার নেই। যেমন না কাছে ব্যস্ত থাকি তুই যে আমার সামনে দাঁড়িয়ে কথা বলার সময়টুকু তোর কাছে রাখে না। বাবা তোমরা হয়তো ভাবছো আমি কোনো খারাপ কাজে লিপ্ত হচ্ছি, কিন্তু আমি এই আরম্ভ জানি আমি কত ভালো কাজ করছি, যা আমাকে ধীরে ধীরে উপরে ওঠাচ্ছে। কিন্তু কিন্তু আমার উপরে ওঠাতে দেখে তোমার ঘৃণা হওয়ার কথা নয়, তোমার তো আনন্দ করার কথা, তোমার ভর্তি করার কথা। উৎসব করো বাবা, উৎসব করো। আমার কানে এসেছে তুই নাকি রাস্তাঘাটে বিড়ি ফুকে বেড়াস। বিড়ি ফুকি? আমি আমার নিজের পয়সায় বিড়ি ফুকাই, তাতে তোমারই বাকি আমি পাড়ার আর দোষ জনের পাই। আরঙ্গ বাবা তোমার আরঙ্গ এখন মার খাওয়া ভুলে গেছে, তোমার আরঙ্গ শুধু এখন মার দিতে জানে। তুই এতটা নিচে নেমে গেছিস যে আপনি বাবার দিকে তুই তোর হাত কাঁপলো না? তুই একটা অমানুষ হয়ে গেছিস আরঙ্গ, তুই অমানুষ হয়ে গেছিস। কে বলেছে বাবা আমি নিচে নেমে গেছি? আমি তো সিঁড়ি বেয়ে ধাপে ধাপে উপরে উঠছি বাবা, কিন্তু আমার এই উপরে ওঠা দেখে তোমার এত সংকোচ বোধ হচ্ছে কেন বাবা? তোমার তো এখন আনন্দ করার কথা, তুমি আনন্দ করো বাবা, আনন্দ করো। আনন্দ এখন সময় আছে বাবা, ওই পাপের পথ থেকে ফিরে আয়। ওই পাপের পথে কেউ কোনোদিন বাঁচতে পারেনি ওই পাকিস্তানিরাও, তুইও পারবি না। এখন সময় আছে, ওই পাপের পথ ছেড়ে দিয়ে আর ওর পথে ফিরে আয় বাবা। সময় আমার হাতের মুঠো থেকে বেরিয়ে গেছে, এই পথে যখন একবার পা দিয়েছি এ থেকে আর ফেরানো সম্ভব নয় বাবা। আনন্দ বাবা আমার তো একটা সম্মান আছে বাবা। মান সম্মান? সমাজে একজন গ্রামের মান সম্মান এলো থেকে বাবা। বাবা তুমি তো সেই সমস্ত তথাকথিত লোকদের, হোমরা তোমরা লোকদের ফাইল দেনে বেড়াতে, কই কখনো তো দেখিনি তাদের কোন প্রোগ্রামে তোমাকে নিমন্ত্রণ করতে। কেন হয় না? তার একমাত্র কারণ তুমি একজন সামান্য কেরানি, আর একজন কেরানির এই সমাজে কোনো মান সম্মান থাকে না বাবা। তুমি কখনোই মান সম্মানের বরান করো না বাবা। বাবা তুই তো জানিস আমি কখনো অসৎ পথে কোনো উপার্জন করি। আমি কেরানি, হ্যাঁ হ্যাঁ আমি কেরানি। আমি কেরানি হলো তোর বাবা। বাবা কে বলেছে তুমি আমার বাবা? তুমি হতে পারো একজন সাদাশীতে গোবেচারা ধার্মিক মানুষ, কিন্তু তুমি বড় হওয়ার কোন যোগ্যতা তোমার নেই। আনন্দ বাবা, বাবা তোমার কি মনে পড়ে সবাই যখন লজেন্সের খোসা ছাড়িয়েছে তখন আমি মায়ের পাশে বসে পেঁয়াজ এবং রসুনের খোসা ছিলিয়েছি। বাবা তোমার কি মনে পড়ে তখন সবাই স্কুলে পরীক্ষা দিতে গিয়েছে, তখন আমি ঘরের কোণে বসে কেঁদেছি বাবা। বাবা আমি তো ছাত্র হিসেবে খারাপ ছিলাম না, আমি তো ফার্স্ট বয় ছিলাম বাবা। তাহলে কেন কেন হলো বাবা? কেন তোমার অযোগ্যতার কারণে এখন আমার বুঝতে এসেছো গুন্ডামি ছেড়ে দে, হাইজাকারি ছেড়ে দে, ভালো হয়ে যা। আমি তো গুন্ডা হয়েছি, হাইজাকার হয়েছি একমাত্র তোমার অযোগ্যতার কারণে, একমাত্র তোমার ব্যর্থতার কারণে। আমার তো আশা ছিল তোদের মানুষ করবো, তোদের ভালো একটা কিছু করবো, কিন্তু এই চাপটা কেরানির জীবন যে ক টাকা মাইনে পাই সে ক টাকা দিয়ে তো সংসার চালাতে পারিনি। আজ তুই আমার ওঝাহাতের সুযোগ দিয়ে আমাকে বলছিস আমি কেরানি, আমি অযোগ্য। আরে আমরা তো মুক্তিযুদ্ধ করে দেশটা স্বাধীন করেছিলাম, কখনো অন্যায়ের সাথে কোনোদিনও আপোষ করিনি। আর তুই সেই অসহায়দের সুযোগ দিয়ে আমাকে বলছিস অযোগ্য। ওগো তুমি শুনছ? আমি অযোগ্য, আমি অযোগ্য, আমি
হবে না।